শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। এই আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। সেইভাবে কোনো ব্লগ ভিডিও আমি শ্যুট করতে পারছি না। সারাদিন সবার এলবিতে ছুটতে ছুটতে ভিডিও অন করাই হয় না যে কোথাও কিছু ক্লিপ তুলে রাখবো, কারণ যেই লাইভেই ঢুকি সেইখানে লাইভ থেকে বেরিয়ে কিছু শ্যুট করা এটা অন্যায়। তাকে যখন সময় দিচ্ছি পুরো একদম পারফেক্ট সময় দেওয়াটা ভালো। যাই হোক, যতটুকু পেরেছি শ্যুট করেছি, কিছুটা দাদাভাইয়ের ফোন থেকেও শ্যুট করেছি। আর দাদাভাইও বাড়ি থাকে না, ভোরে 6টায় বেরোয়, সন্ধ্যে 7টায় বাড়ি ঢোকে। যার জন্য দাদাভাইয়ের কাছ থেকে কোনো ফোন নিয়ে আমি না শ্যুট করতে পারি না কাউকে সময় দিতে পারি, কারণ যেহেতু আমার একটা ফোন খুবই সমস্যা। আর দেখতেই পাচ্ছ এই গোলাপ ফুলটা দেখো শিশির পড়েছে, এতটা সুন্দর লাগছে। এবার এই যে তোমাদের সাথে একটু গল্প করতে এলাম, কারণ সেইভাবে তো ক্যামেরার সামনে আসতে পারি না। সারাদিন সবার এলবিতে বললাম তো যাওয়া, নিজে এলবি করা, সবাইকে যদি মানে সত্যিকারের সময় না দিই, কেউ কি আমাকে দেবে বলো? আর উপরে একজন আছে, মিথ্যা বললে তার কোনো জায়গা নাই। যদি আমি মিথ্যা কথা বলে সারাদিন ক্যামেরা শ্যুট করে চারিদিকে সব কিছু শ্যুট করি, এলবিতে সময় না দিই, সেই উপরে একজন কিন্তু দেখছে। যার জন্য এলবিতে সময় দিতে হয় বলে এখন সেইভাবে কিন্তু কোনো ভিডিও করতে পারি না। দেখতে পাচ্ছ এখানে বড় মাছ নিয়ে এসছে দাদাভাই বাজার থেকে, আর আমি কিছু মাছ বাড়ির উপরে এসছে ছোট মাছ নিয়েছি, কারণ বড় মাছটা আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু বাড়িতে আজকে একজন খাবে বলে বড় মাছ নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে দু রকম ছোটো মাছ আছে। এটা কিন্তু সোমবার দিন কিন্তু আমি মাছটা রান্না করিনি, বড়টা করেছি। আর এটা দুদিনের ব্লগ ভিডিও আমি একদিনে আপলোড করছি। যাই হোক, দেখতে থাকো সারাদিন কি করছি না করছি। প্লিজ প্লিজ আমার পাশে থেকো, আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমায় ক্ষমা করে দিও। এ দেখো রান্না করতে করতে একটা পার্সেল এলো, পার্সেলটা আমি কিন্তু নিতে এলাম। এর মধ্যে পার্সেলে কি আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পার্সেলটা নিয়ে আমি এলাম, আমি তোমাদের সামনে ওপেন করব। দেখো সোমবারে রান্না করছি ভাত, এখানে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে, এখানে আছে ওলকপি দিয়ে বড় মাছের ঝোল। দেখতে থাকো কি কি করেছি। আর এখানে আছে লাউয়ের যে চোকলা হয়, শিম আলু দিয়ে ভাজা। অল্পটুকু ডাল করেছি, আমার একটা দেওর খাবে তার জন্য। ডাল বেশি করিনি, কারণ মাছ হলে ডাল লাগে না। এখানে আছে দেখো কুমড়ো সেদ্ধ, পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখেছি। এখানে আছে বেগুন পোড়া, যেটা বেগুন ভর্তা বলে, এটা করেছি। তারপরে চলো তোমাদের সামনে পার্সেলটা আমি আনবক্সিং করি, কারণ তোমাদের জন্য আমি এটা অফ ক্যামেরায় করিনি, অন ক্যামেরাতেই করছি। এটা হচ্ছে একটা হেয়ার প্যাক, হেয়ারের আমার প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, যার জন্য এটা অর্ডার দিয়েছি। আমার ননদ আমাকে এটা নিতে বলেছে। আমার ননদ যেহেতু ব্যবহার করে খুব ভালো, তার জন্য আমিও নিয়েছি। দেখা যাক, ব্যবহার করি, তোমাদেরকে অবশ্যই রেজাল্ট জানাবো। আর তোমাদের কাদের এরকম আমার মতো চুল উঠছে কমেন্টে জানিও, গোছা গোছা চুল উঠছে। এটা হচ্ছে জবিসের হেয়ার প্যাক। এটা আমি একদিন লাগিয়েছি, এটা এসছে সোমবার, মঙ্গলবারই আমি মাথাতে ব্যবহার করেছি। যাই হোক, একদিনে তো ফল পাবে না, যে কোনো জিনিস ব্যবহার করতে হবে। ভালো করে তোমাদের দেখাচ্ছি জবিসের হেয়ার প্যাক, বুঝতেই পারছো। এটা লাগাই কাজ হোক, তবে অবশ্যই তোমাদেরকে আমি সাজেশান দেবো, তোমরাও পারলে নিও। বেশি দাম নয়, 217 টাকা না 16 টাকা নিয়েছে। তারপরে সন্ধ্যেবেলা একটু ফুচকা নিয়ে আসলাম। আমি, আমার ছেলে, আমার শাশুড়ি, তিনজনা মিলে খাবো। আমি খুব ফুচকা ভালোবাসি না, অল্প করেই নিয়ে এসেছি। তারপরে দেখো পরের দিন সকালে, এটা হচ্ছে মঙ্গলবার দিন ভোরবেলা তোমাদের সামনে এলাম, কেন আমি সেইভাবে প্রত্যেক দিন ভিডিও বলছি না, শ্যুট করতে পারছি না। দেখতে পাচ্ছ কি পরিমাণের কুয়াশা। আর যে সরকাটিগুলো তোমাদের সাথে কদিন আগে শেয়ার করেছিলাম, বলেছিলাম যে সরকাটি দিয়ে কি হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি। সরকাটি দিয়ে কিন্তু বেড়া বানিয়েছে, বেশ দেখতে খুব সুন্দর লাগছে। এতটা পরিমাণে কুয়াশা যে দূরের জিনিস চোখেই পড়ছে না। দিয়ে এরকম কুয়াশা দেখতেও বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না, কারণ ভালো লাগে। শীতকালের এই মিষ্টি কুয়াশাটাও ভালো লাগে। এই দেখো, দেখেছো কত সুন্দর বেড়া দিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। তোমাদের যেটা কথা দিই আমি সেটাই রাখি, আমি কথা দিয়েছিলাম দেখাবো, দেখিয়ে দিলাম। তারপরে একটু ছাদে এলাম তোমাদের সাথে শেয়ার করতে, যে দেখো কুয়াশা, যত বেলা হচ্ছে কুয়াশা যেন থামে না। এত পরিমাণে কুয়াশা যে কোনো দূরের জিনিস তো চোখে, গাছটাও চোখে পড়ছে না। আর মনে হচ্ছে চারিদিক যেন সে দার্জিলিংয়ের মতন বরফ, এমন লাগছে।
যাই হোক, দেখতে ভিউটা ভালোই লাগছে। আর দেখো দূর থেকে মনে হচ্ছে ধোঁয়া উঠছে, কোথাও ধোঁয়া দিয়েছে এরকম মনে হচ্ছে। তাই ছাদে এলাম একটু দেখি ছাদ থেকে দূর দূর থেকে কেমন লাগছে ভিউটা, আর তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করি, তাই চলে এলাম। বন্ধুরা, যদি কোনো রকম ভুল থাকে তোমরা কমেন্টে আমাকে জানিবে, কারণ আমি সেইভাবে হয়তো তোমাদের সচ্চা সময় দিতে পারি নাকি আমি জানি না। চেষ্টা করি যতজনার লাইভে যাই আমি তাদেরকে সময় পারফেক্ট দেওয়ার চেষ্টা করি। তাতে সবার লাইভে যাব না, গোনাগুনতি লাইভে যাব, কিন্তু তাদের সঙ্গে কোনো ধোঁকা করতে আমি চাই না, বেইমানি করতেও চাই না। এই দেখো কুয়াশায় বেশ ভালোই লাগছে, বেশ ঘুরে ঘুরে দেখছি, কারণ এরকম কুয়াশা আমি ছাদের উপরে কোনো দিন আসিনি, তাই আজকে একবার এলাম, বেশ ভালো লাগছে, তাই একটু তোমাদের শেয়ার করলাম। এই দেখো তোমাদের সাথেও গল্প করছি, যেরকম কুয়াশা সেরকম ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, তাই একটু তোমাদের সাথেও গল্প করতে করতে আমারও একটুখানি ছাদটা ঘোরা হচ্ছে, এরকম অনুভব করা হচ্ছে যে একদম কাছের জিনিসও যেন চোখে দেখা যাচ্ছে না, এতটা পরিমাণের কুয়াশা। যাই হোক, সারাদিন এই কুয়াশা নিয়ে বসে থাকলেও তো হবে না, সংসারের কাজ রান্না বান্না সবই করতে হবে, তার জন্য এই তোমাদের সাথে গল্প করতে করতে এবার আমি নিচের দিকে নামবো, তাই একটু তোমাদের সামনে গল্প করতে এলাম। এখন সেইভাবে তোমাদের সামনেও আসতে পারি না, অনেক দিন পর তোমাদের সামনে এসে একটু গল্প করছি, আমারও বেশ ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছ একবারে ঠান্ডার মধ্যে ঢাকাঢুকি দিয়ে নিয়েছি, কিন্তু কিচ্ছু করার নাই, কারণ বুঝতেই পারছো এতটা পরিমাণে ঠান্ডা, চারিদিকে কুয়াশা, এইভাবে যদি না নিজেকে সেফটি রাখি শরীর খারাপ হবে। এমনিতেও আমার প্রচুর ঠান্ডা লেগেছে, যাই হোক এখন একটু ভালো আছি। আর কিছুদিন আগে তো একদম গলা বসে গেছিলো। তারপরে দেখতেই পাচ্ছ ক্যামেরাটা এক জায়গায় দাঁড় করিয়ে একটু ঘুরু ঘুরু করছি আর তোমাদের সাথে বকবক করছি, যে এরকম ওয়েদার দার্জিলিংয়ের মতো ফিলিংস লাগছে, আমার বেশ ভালো লাগছে, এইসবই বলাবলি করছি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দিনগুলো মানে সময়টা পেরিয়ে গেল। এরপরে তো সংসারে কাজে নামতে হবে, যার জন্য এবার আস্তে আস্তে কিন্তু আমি নিচের দিকে নামবো। তুই দেখো নামার সময় একটু শেয়ার করলাম, আর একটুখানি মনে হচ্ছে যেন সত্যি করে না নামি, সারাদিন দেখতে থাকি কুয়াশাটা। তারপরে আস্তে আস্তে যখন বেলা হলো, রোদ আস্তে আস্তে বেরোলো। চলো নিচে যাই, এবার তো রান্নার তোড়জোড় করতে হবে, খাবার তো খেতে হবে, কুয়াশা তো দেখে পেট ভরবে না, কুয়াশাতে পেট ভরবে না, কুয়াশা শুধু হচ্ছে অনুভব করা, আনন্দ করা। আর এই যে এসে দেখো চা বসিয়ে দিয়েছি, চা বসিয়ে গেছিলাম, সরি গ্যাসটা কমিয়ে দিয়ে গেছিলাম, এবার চাটা ফুটে গেল, এবার একটু চা খাবো। আর সত্যি বলতে আমার শীতকাল বলবো না, আমার 12 মাসই দুধ চা না হলে ভালো লাগে না, কারণ আমি লাল চা মানে খেতে পারি না, কারণ খাই একবারই চা। দেখো কিছুদিন আগে লাল চা খাচ্ছিলাম, আর এখানে দেখো এই মুরগিগুলো এসছে, আমি এই মুরগিগুলো একটা নিয়েছি, আমাকে বলছে এই মুরগিগুলো খেতে খুব ভালো, আমি কিন্তু কোনো দিন এই মুরগি খাইনি, আমার বাপের বাড়ির সাইডে এসব মুরগি পাওয়া যায় না। যাই হোক আমি নিলাম, নিয়ে এই মুরগি রান্না করব ভাবলাম। দেখতেই পাচ্ছ এখানে স্ট্রবেরি গাছে স্ট্রবেরি হয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম। এই সব করছি, একটু ঘুরু ঘুরু করছি, তারপরে রান্নায় বসবো একটু। এই যে তারপরে এই যে চলে এলাম এখানে একটু ছেলের জন্য টিফিন করতে, ছেলে স্কুল যাবে, বললো মা আজকে ভাত খাবো না, আর তাহলে একটু ছেলেকে টোস্ট করে দিই। তাই এই যে দেখতে পাচ্ছ ডিম দিয়ে আর রুটি দিয়ে একটু ডিমের টোস্ট করেছি, নর্মাল, আমার ছেলে পেঁয়াজ খায় না, লঙ্কা খায় না, আর বাস বাইরে ছোটো মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখানে এই যে এখন মানে টোস্টটা হয়ে গেল, আমার ছেলে নুন দিয়ে এরকমই টোস্ট খায়। তারপরে দেখো তোমাদের সাথে শেয়ার করছি ময়লা মাছের চচ্চড়ি, তেলের মধ্যে একটু কাঁচা টমেটো আর পেঁয়াজ দিয়েছি, বেশ ভালো করে ফ্রাই করতে দিয়েছি। এর মধ্যে অ্যাড করব হচ্ছে বেগুন আর আলু, বেগুন আলুটা তোমরা দেখতে পাবে কিভাবে কি করছি। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে থাকে তোমরা একদম চেষ্টা করে দেখবে, বেশ ভালোই লাগবে, আমাদের তো খুব খেতে ভালো লেগেছিলো। আর নামাবার সময় একটু ধনেপাতা একটু মিষ্টি দেবে, কিন্তু ওটা আমি দিতে পারিনি, ধনেপাতা বাড়িতে ছিল না, আর মিষ্টি আমাদের বাড়িতে খায় না। দেখতে পাচ্ছ এবার কিন্তু আলু বেগুনটা আমি দিয়ে দিয়েছি, আলু বেগুনটাকে বেশ ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে নুন অ্যাড করলাম, হলুদ অ্যাড করব, করে বেশ ভালো করে এটা কিন্তু লাল লাল করে ভাজা করব। চলো দেখতে থাকো। সেইভাবে রান্না কি করছি না করছি সেইভাবে তো কোনো ক্যামেরা শ্যুট করতে পারি না, হয়তো কি রান্না করলাম সেগুলো প্রত্যেক দিন দেখানো হয়, তাই আজকে একটু তোমাদেরকে বেশ রান্নাগুলো আমি শেয়ার করছি। এবারে বাইরে কিন্তু ওখানে আমি চিকেন বসাচ্ছি, অবশ্যই শেয়ার করব, মানে আমার এমনই একটা পরিস্থিতি, এই সময়টা আমি খুব ব্যস্ততাতে থাকি, দাদাভাই গেছে ছেলেকে স্কুল দিতে, সেই সময় আমি ক্যামেরাটা অন করে আমি এগুলো করছি, কারণ যেটা আমার ফোনে অন্য একজনের লাইভ চলছে।
সেই জন্য একটু শ্যুট করে নিলাম। দেখতেই পাচ্ছ চচ্চড়ি হচ্ছে। এখানে একটু জিরে গুঁড়ো ওখানে আদা লঙ্কা রসুন বাটা দিলাম, তারপরে এখানে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ বাটাও দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর একটু হালকা জল দেবো যখন তেল ছিটে যাবে। এটাতে না একটু তেল বেশি হলে ভালো হয়। তোমাদের দাদাভাই তেল খেতে পছন্দ করে না, তাই আমি কম তেলেই রান্নাটা করেছি। এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে বেশ ভালো করে ওই 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দেবো। 5 মিনিটে হয়ে যাবে, যেহেতু আমি আলু বেগুন খুব ছোটো ছোটো করে কেটেছি, তার জন্য আমার কিন্তু ওতেই সেদ্ধ হয়ে গেছে ভাজতে আর কষাতে। এখানে দেখো বুঝতেই পারছো। এবার চিকেনটা বসাচ্ছি। এখানে দিয়ে দিলাম তেলে পেঁয়াজের পর দেখো চিকেনগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে কি চিকেন নাম আমি ঠিক জানি না, তোমরা যদি জানো কমেন্ট বক্সে জানাবে। এইসব মাংস আমি প্রথম রান্না করছি, প্রথম খাচ্ছি। তোমাদের দাদাভাই পছন্দ করে না, না পোলট্রি না দেশি, আমি ঠিক জানি না। যদি তোমরা জেনে থাকো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখতেই পাচ্ছ এবার তেলে কিন্তু এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে আমি কিন্তু ফ্রাই করে নিচ্ছি। যেহেতু এই মাংস কোনো দিন রান্না করিনি, সেহেতু আমি প্রথম করছি, কিন্তু খুব ভালো হয়েছিল রান্নাটা। দাদাভাই বলেছে ভালো হয়েছে, কিন্তু দাদাভাই খায়নি, 1 পিস খেয়েছে। দাদাভাই পছন্দ করে না, আমি তো আর জানতাম না। এবার জেনে গেলাম, শিক্ষা পেয়ে গেলাম, আর কোনো দিন এই মুরগি নেব না। তবে এটাকে কুকারে দিতে হবে। কুকারে দিয়ে তারপরে কিন্তু ভালো মতো সেদ্ধ হবে। দেখো এখানে সব মশলা আমি অ্যাড করে দিয়েছি, যা যা মশলা লাগে, আর আলু আর পেঁপে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমি ফ্রাই করছি। দেখো তার মধ্যে আবার ঘরের ভেতরে আমি শাক বসিয়েছি গ্যাসে। তাহলে বুঝতে পারছো কতটা আমি সমস্যাতে আছি বা কতটা কাজের প্রেসারে আছি, যার জন্য কারুর লাইভে ঢুকে আমি সেভাবে কমেন্ট করতে পারি না। দেখো এখানে চিকেনটা কিন্তু আমি কুকারে দিয়েছি। অনেকে হয়তো ভাবে যে হয়তো আমি থাকি না, চলে যায়, কিন্তু না, আমি থাকি, কমেন্ট করতে পারি না। এটা কিন্তু দাদা ভাইয়ের ফোনে শ্যুট হচ্ছে। তারপরে এই যে দাদা ভাই একটুখানি তেল ছোটো নিয়ে আসলো, যেহেতু শীত শেষ। ঠিক আছে, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। টাটা, বাই।